গুড মর্নিং সবাইকে। তো আগের দিন দেখিয়েছিলাম শুশুনিয়া ব্লগের পার্ট 4-এ যে আমরা পার্কে গেছিলাম, পার্কে অনেক খেলাধুলা অনেক মজা করে অবশেষে আজকে অর্থাৎ দ্বিতীয় দিন আমাদের শুশুনিয়া ছাড়ার পালা। তো শুশুনিয়া পাহাড়কে আরও একবার বাই বাই করে আমাদেরকে হয়তো এবারে চলে যেতে হবে, হয়তো কেন চলে যেতেই হবে। তো তাই আর আমি প্রথমেই বলেছিলাম যে এই জায়গাটা অর্থাৎ যেই জায়গাটাকে আমি একটু সাসপেন্সে রেখেছিলাম সেই জায়গায় কি হচ্ছে কি কি আছে সেই সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো হ্যাঁ, আমি আমার কথা রাখবো অবশ্যই। তো এই যে দেখেছো এইটা হচ্ছে জাঁক, অর্থাৎ কি না খেজুরের রসকে জাঁক দিয়ে খেজুর রসকে জাঁক দিয়ে খেজুর গুড় তৈরি করছে। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম 3জন মিলে খেজুর রস। তো এই যে দেখছো খেজুর রস ঢালছে। তো আগের দিন আমরা পাহাড়ে ওঠার আগে দেখিয়েছিলাম আমরা খেজুর রস খেয়েছিলাম। তো আজকেও দেখাবো খেজুর রস, একদম ওরা সদ্য রসটাকে তুলে এনে খাচ্ছিল, দিচ্ছিল আর কি, আমরা খেয়েছিলাম। তো আগের দিনের রসটা ছিল একটু লালচে পাড়া, আজকেরটা সাদা পাড়া। এরপর কোনটা পিওর সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে আমরা চা খেলাম, আর চায়ের পরই এসে আমরা চানাচুর আর মুড়ি খেলাম। তো চানাচুর মুড়ি এবং চপ এনেছিলাম। তো চানাচুর মুড়ি আর চপ সব কিছু খেলাম। আর কাকা এখানে যাবে বলে একদম ঘর যাবার এত তাড়া, ওর জন্য একদম তাড়াতাড়ি জামা প্যান্ট পরতে আরম্ভ করে দিয়েছে। তো এখানে কাকারও জামা প্যান্ট পরা রেডি আর আমারও সব রেডি। তো এরপর আমাদেরকে এই রুমটা ছাড়তে হবে। মায়া লেগে গেছে আর কি, দুদিনে এটা নিজের বাপের রুম ভেবে ফেলেছিলাম আর কি। কিন্তু দেখলাম না, দুদিনের পরে যদি প্রতিদিনের মাইনেটা না দিই তাহলে ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে। তো লাথি মেরে তাড়ানোর আগে আমার নিজের মনে হলো নিজেই নেমে যাওয়াটা বা চলে যাওয়াটা উচিত। তার জন্য শেষবার একবারটি এই শিবানন্দ লজটাকে দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো আরও একবার শেষবারের মতো আমি শুশুনিয়া পাহাড়টাকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের লজটা খুব সুন্দর, লজের ডেকোরেশনটা সত্যিই খুব ভালো লেগেছিলো। আর যদি এটা থাকার সঙ্গে খাওয়াটাও দিত তাহলেও খুব ভালো হতো। যাই হোক, বাইরের থেকে কিনে খেতে হয়েছিল। আর ওখান থেকে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ওখানে। আসলে খেজুর রস তো খেয়েছি, কিন্তু ঘরের জন্য পিওর খেজুর গুড় নেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ এখানে ওই যে ছেলেটিকে দেখাচ্ছে, ওই ছেলেটি খেজুরের পাতাকে কেটে সেই পাতাগুলোকেই পেছনে দিচ্ছে আর কি জাঁক দেওয়ার জন্য, অর্থাৎ নিজের পেছনে নিজে বাঁশ নেওয়া, বোঝো? ঠিক সেই রকমই আর কি, খেজুরের গাছ দিয়েই খেজুরের পেছনে বাঁশ দিচ্ছে, জাল দিচ্ছে আর কি, এরকম ব্যাপার। আর এই যে দেখছো এখানে এই যে পাত্রগুলো, এই পাত্রগুলোতেই রস আনা হয় এবং ঢালা হয়, সেখান থেকেই গুড় তৈরি হয়। তো তখন রস কিনেছিলাম অর্থাৎ খেয়েছিলাম, আর এখন গুড়টা কিনেছি। এই দেখো 2 কেজি নিলাম, মোট 1 কেজি করে, আর 120 টাকা কেজি ছিল। তো সেই সব কিনে সেগুলোকে ঘরে নিয়ে যেয়ে অবশ্যই খাবো, কেমন হলো সেটাও তোমাদের সঙ্গে জানাবো কেমন খেয়েছিলাম। আর এরপরে আমরা চলে এসেছি ছাদনা। তো ছাদনা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ আমরা জানি ছাদনা। তো সেখান থেকে এবারে আমরা ট্রেন ধরবো। তো ট্রেন এতটাই লেট ছিল যে দুপুরবেলা খাওয়াটাই ঠিক করে হয়নি, ভাত খেতেই পারিনি। ওর জন্যই ভাতের কোনো ভাত বা দুপুরের লাঞ্চের কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো সরাসরি এসে রাত্রেবেলা একদম ডিনার করেছিলাম। তো যাই হোক, সেই দুঃখের কথা আর বলে লাভ নেই। তো এই যে আমাদের ট্রেন চলে এলো। তো এরপর আমরা এখান থেকে একদম বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুর থেকে বাস ধরে সোজা আমাদের ডেস্টিনেশন মদিনা, অর্থাৎ গ্রাম আরামবাগের কাছাকাছি মদিনায়। তো আমরা নামবো। তো এই ভিডিওটা খুব একটা কিছু বড়ও নয়, খুব একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো ভিডিও নয়, জাস্ট একটা ভিডিও শেষ করার জন্যই এটা করেছিলাম। তো ঠিক আছে, এই ভিডিওটা অনেক ক্ষমা ঘেন্না করে দেখে নাও। তো আবার কোনো মজাদার ব্লগে এবং কোনো ইন্টারেস্টিং ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আর ততক্ষণে সাবস্ক্রাইব করো, আর বাই বাই।